যারা ভিন্ডি পছন্দ করেন তারা তো জানেন ভিন্ডি সবজি কতটা টেস্ট। যারা পছন্দ করেন না বা স্লিপারি ভাবের জন্য ভিন্ডি খেতে চান না, আজকে তৈরি করব স্লিপারি ভাব ছাড়া খুবই মজাদার ভেন্ডি সবজি। আশা করি যারা পছন্দ করেন না তাদেরও ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব ভিন্ডি আলুর তরকারি। চলুন মূল প্রসেসে চলে যাই। ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। একটা ছুরি দিয়ে একটু চিড়ে নেবেন, এতে মশলাটা খুব সহজেই ভেন্ডির গায়ে লেগে যাবে। সামান্য একটু তেল আর হলুদ দিয়ে প্রথমে ভিন্ডিটাকে ভেজে নেবেন প্রায় 2 থেকে 3 মিনিট। কেন ভেজে নেবেন একটু জেনে নিন। ওই যে বলেছিলাম স্লিপারি ভাব থাকবে না। ভিন্ডিটা 2.5 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার কারণে কিন্তু ভিন্ডির সবজি রান্নার পরে স্লিপারি ভাব থাকবে না। আচ্ছা, এই একই তেলে ভেজে নেব কেটে রাখা আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল, সাথে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন। এখন আলু, আদা রসুন আর নুনটাকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। এটাও প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এখন মশলাটাকে প্রায় 2 মিনিট কষিয়ে নেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা ভিন্ডি বা ঢেঁড়সগুলো। খুব ভালো করে একটু কষাতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব ভিন্ডি আলু সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। তখনই দিয়ে দেবেন প্রায় 3 টেবিল চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। মিশিয়ে ঢাকা দিয়ে রাখবেন 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু দুর্দান্ত স্বাদের ভেন্ডি আলু তরকারি তৈরি। যদি সহজ রেসিপিতে আমার এই ভেন্ডি আলুর তরকারি ভালো লেগেছে, অবশ্যই একবার এই টক দই দিয়ে রান্না করে দেখবেন। এতটাই টেস্ট হবে, বারবার টক দই দিয়ে ভেন্ডি আলু রান্না করতে ইচ্ছে করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।